১৪০ কোটি টাকার প্রকল্প বদলাতে পারেনি যশোরের ভবদহ এলাকার বাসিন্দাদের ভাগ্য। জুলাইয়ের প্রবল বর্ষণে মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও খুলনার ডুমুরিয়ার অর্ধশতাধিক গ্রাম পানিতে থই থই। হাঁটু থেকে কোমর সমান পানিতে বন্দী হয়ে কাটছে হাজার হাজার পরিবারের মানবেতর জীবন। প্রকল্পের টাকা কি তাহলে জলে গেল, এমন প্রশ্ন তুলছেন বাসিন্দারা। পানির নিচে ভিটেমাটি, স্কুল, কলেজ, মন্দির, মসজিদ আর শত শত বিঘার ফসল ও মাছের ক্ষেত। রাস্তাঘাট ডুবে, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। চরম মানবিক সংকটের এই চিত্র দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভবদহ অঞ্চলের। টানা বর্ষণে এই বিলের পানিতে তলিয়েছে যশোরের মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও খুলনার ডুমুরিয়ার অর্ধশত গ্রাম। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। অপরিকল্পিত স্লুইস গেট, নদী ভরাট আর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে হাজার হাজার পরিবারের এই জীবনযুদ্ধ চলছে প্রায় 4 দশক ধরে। ভবদহের অভিশাপ মুছতে গেল বছর প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে 5টি নদী পুনর্খননের কাজ শুরু হয়, যা এখন শেষ পর্যায়ে। তবে এরপরও চলতি বর্ষায় সেই চিরচেনা দৃশ্য কেবল আক্ষেপই ঝরাচ্ছে বাসিন্দাদের কণ্ঠে। গাঙের পানি এসে আমাকে সবকিছু ভাসিয়ে যাচ্ছে, বাচ্চা কাছে অনেক কষ্টে আছি। 2-300 ঘর পানিবন্দী হয়ে আছি এবং আমরা খুব দুঃখ কষ্টের ভিতর দিয়ে আছি এই পানি ওঠাতে। অব্যবস্থাপনার কারণে প্রকল্পের সুফল মিলছে না বলে দাবি ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টার। বিলে জোয়ারধারা চালু করে নদীর প্রাকৃতিক গতিপথ না ফেরালে সংকট থেকে মুক্তি নেই, এমনটাই বলছেন তিনি। আমরা বলেছিলাম নদী কাটা আর টিআরএম একসাথে যুগপৎ করতে হবে। ইতিমধ্যেই যে নদী কাটা হয়েছিল সেটা ভরাট হয়ে গেছে এবং যে বাঁধ দেওয়া হয়েছিল বাঁধও পরিপূর্ণভাবে অপসারণ করা হয়নি। এই যে উদ্ভূত পরিস্থিতি, এর জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বহীনতা প্রধানত দায়ী। সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না। জুলাইয়ের অবিরাম বর্ষণ ও লঘুচাপের ধাক্কায় যশোরের ভবদহ অঞ্চলে আবারও নেমে এসেছে সেই চেনা আতঙ্ক। এ অভিশাপ থেকে কবে মুক্তি মিলবে বাসিন্দাদের মনে, সে প্রশ্ন দেখা দিলেও প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ড কেউই এ বিষয়ে কথা বলতে রাজি নয়। ডিবিসি নিউজ ডেস্ক।